লাস্ট ভিডিওতে আমরা দুই ধরনের অপারেটরস নিয়ে আলোচনা করেছিলাম, একটা হলো আমাদের আরিথমেটিক অপারেটর, আরেকটা হলো আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। আরিথমেটিক অপারেটর কি, আমরা যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনসগুলো করি, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো করতে আমরা আরিথমেটিক অপারেটর ব্যবহার করি, যেমন a = 5 + 7 12। ওকে, এই যে প্লাস, এটা হলো একটা আরিথমেটিক অপারেটর। অ্যান্ড আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরস দেখেছিলাম যে আমরা কোনো একটা ভ্যারিয়েবলে কোনো কিছু অ্যাসাইন করার জন্য আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে থাকি। আমরা অনেকগুলো ধরনের, অনেক টাইপের অ্যাসাইনমেন্ট অপারেটর দেখেছিলাম। সো এই দুই ধরনের অপারেটরসে আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা আরও 4 ধরনের অপারেটরস নিয়ে আলোচনা করবো। একটা হলো আমাদের কম্প্যারিজন অপারেটর, আমরা লজিক্যাল অপারেটর নিয়ে আলোচনা করবো, আমরা আইডেন্টিটি অপারেটর নিয়ে আলোচনা করবো, আমরা মেম্বারশিপ অপারেটর নিয়ে আলোচনা করবো। এই 4 ধরনের অপারেটরস নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। সো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসবো। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা আমাদের ফোল্ডার ওপেন করব। ফোল্ডার ওপেন করে সেখানে আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব এবং ফোল্ডারের নাম আমি আগে থেকে লিখে রাখছি, কারণ আমি বানান ভুল করব না। সো এটা আমাদের 8 নম্বর ভিডিও, আই হোপ। সো এখানে গিয়ে আমরা রাইট ক্লিক করে ওপেন উইথ কোড। ওকে, তারপরে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যারটি ওপেন হবে। এরপরে আমরা ইয়েস, আই ট্রাস্ট ইউ ব্রাদার। এরপরে আমরা যেটা করব, একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলের নাম কি দিব? ফাইলের নাম আমরা দিব হলো, প্রথমে আমরা কম্প্যারিজন অপারেটর দেব। সো এই নামটাই আমি নিব, কম্প্যারিজন অপারেটর। প্রথমে আমাদের কম্প্যারিজন অপারেটর। ওকে, অপারেটর ডট পাই, কম্প্যারিজন অপারেটর ডট পাই। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এখানে একটু জুম করব। সো কম্প্যারিজন, আমরা নাম শুনেই বুঝতেছি, কম্পেয়ার করার জন্য আমরা কম্প্যারিজন অপারেটর ব্যবহার করে থাকি। মানে আমরা যখন দুইটা ভ্যালু আমরা কম্পেয়ার করবো একে অপরের সাথে, তখন আমরা কম্প্যারিজন অপারেটর ব্যবহার করে থাকি। সো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখে আপনারা ভালো বুঝবেন তখন। সো আমাদের কাছে অনেকগুলো কম্প্যারিজন অপারেটর থাকে। একটা হলো ডাবল ইকুয়ালস টু, এরপরে আমাদের কাছে লেস দ্যান ইকুয়ালস টু, এরপরে আমাদের কাছে আছে হলো নট ইকুয়ালস টু, এরপরে আমাদের কাছে আছে হলো, আচ্ছা এরপরে নেই, এর আগেই দুইটা ছিল, সেটা হলো আমাদের লেস দেন। ওকে, এরপরে গ্রেটার দেন। তো এইগুলাই মূলত আমাদের, আই হোপ এইগুলাই আমাদের কম্প্যারিজন অপারেটর। আমি আপনাদেরকে এক এক করে দেখাই, আমরা দুইটা ভ্যালু এক অপরের সাথে কম্পেয়ার করবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন a = ওকে 5 ইকুয়াল। ওকে, আমি কিন্তু দুইটা ইকুয়ালস দিছি। একটা ইকুয়াল মানে আমি সেই ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করতেছি, দুইটা ইকুয়াল মানে এটা একটা কম্প্যারিজন অপারেটর। দুইটা ইকুয়াল মানে কি, আমি কম্পেয়ার করতেছি, দুইটা কি সমান। আচ্ছা, এইভাবে না করে আমি ডিরেক্টলি প্রিন্ট করি। ওকে, ধরেন 5 = 5। ওকে, আমি যদি এখন এটা রান করি তাহলে ট্রু আসবে। ওকে, ট্রু কেন আসলো দেখেন, আমি এখানে প্রশ্ন করতেছি যে এই = এর বাম পাশে যা আছে, লেফট হ্যান্ড সাইড আমাদের, এই বাম পাশ অ্যান্ড ডান পাশে যা আছে, এই দুইটা কি সমান, হ্যাঁ অথবা না। ওকে, ট্রু অথবা ফলস দেব। আমাদের বুলিয়ান অপারেটরস আমরা পড়ছি না, ট্রু অথবা ফলস। সো এটা হলো আমাদের বুলিয়ান অপারেটর দিবে। সো = ব্যবহার করে আমরা দুইটা ভ্যালু কম্পেয়ার করতে পারি যে দুইটা ভ্যালু সেম কিনা। এখন যদি দুইটা সেম না হয়, ধরেন এখানে 6 আছে, তাহলে ফলস রিটার্ন করবে। ওকে, যদি 5.1ও হয় তাহলেও আমাদের ফলস রিটার্ন করবে। আচ্ছা, এখন একটা প্রশ্ন, যদি এখানে 5.0 থাকে তাহলে কি রিটার্ন করবে? তাহলে ট্রু রিটার্ন করবে। ওকে, যদি এটা ফ্লোট, এটা একটা ইন্টিজার, তারপরে ট্রু রিটার্ন করবে। ওকে, সো আমরা বুঝলাম যে = ব্যবহার করে আমরা দুইটা ভ্যালু সমান কিনা সেটা দেখতে পারি। ওকে, তো আমরা এটা এইভাবে করতে পারি। লেটস সে a = 5, b = 6 অথবা অন্য কোনো 10। ওকে, এন্ড আমরা প্রিন্ট করব কি, a = b। এ কি বি এর সমান? দেখো তো ভাইয়া একটু। না ভাই, এ বি এর সমান না, এ হলো 10, বি 6, দুটো সমান কিভাবে হয়? আচ্ছা, আমি তো এইভাবে করতে পারি, 6 + 4। আচ্ছা, এখন বলেন তো সমান হবে কি হবে না? অবশ্যই সমান হবে, কারণ a = 10, b = 6, আর 6 + 4 কত হয়? 10 হয়। 6 + 4 10 হয়ে যাবে, অ্যান্ড a আর b সমান হয়ে যাবে। সো আমরা এটা বুঝলাম যে = ব্যবহার করে দুইটা নাম্বার সমান কিনা আমরা সেটা চেক করতে পারি। আচ্ছা, আমি এইটাই আরেকটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করতে পারি। আমি আপনাদেরকে দেখাই, ইজ ইকুয়াল ইকিউ। ওকে, শর্ট ফর্ম আমি লিখলাম ইজ ইকুয়াল। তো এখন আমি কি করব, a = b, আমি এটাই জাস্ট কাটে নিয়ে এসে এখানে বসাইলাম। ওকে, তো উপর থেকে a এর মান 10 দিবে, b এর মান ও 6 + 4 করে 10 করবে। এরপরে এই ইজ ইকিউ ভ্যারিয়েবলের মধ্যে আমি অ্যাসাইন করব। কি অ্যাসাইন করব? a কি b এর সমান? যদি সমান হয়
তাহলে ট্রু রিটার্ন করবে, আর যদি সমান না হয় তাহলে ফলস রিটার্ন করবে। এন্ড এই ফলসটা আমাদের ইজি কিউ এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে, তখন আমরা ইজি কিউটা প্রিন্ট করতে পারবো। তো আমরা চাইলে এভাবে করতে পারি, হ্যাঁ দুইটা সমান। এখন যদি আমি এখানে -1 করি তাহলে কত হয়ে যাবে, 6 আর 4 10 -1 9, 10 আর 9 তো সমান না, তো ফলস। সো এটা গেল হলো আমাদের ইজ ডাবল ইকুয়াল টু। এরপরে আমাদের লেস দেন। ওকে, ডাবল ইকুয়ালস টু যদি দুইটা সমান হয় তাহলে লেস দেন কি করবে, ছোট কি না দেখাই আমি আপনাদের। প্রিন্ট করবা, কি প্রিন্ট করবা ভাইয়া, 5 কি লেস দেন 5 কি 6 থেকে ছোট। তো রান করে দেখি, ট্রু, 5 তো আসলে 6 থেকে ছোট, এটাও কিন্তু লেস দেন। অনেকে এখানে কনফিউজ হয়ে যায় যে লেস দেন কোনটা গ্রেটার দেন কোনটা। এই পাশে ছোটটা থাকবে, এই পাশে বড়টা থাকবে। যদি এই পাশে যেটা আছে, এই যে লেস দেনের বাম পাশে যেটা আছে সেটা যদি ডান পাশেরটার থেকে ছোট হয় তাহলে ট্রু রিটার্ন করবে। আমি যদি এখানে 7 দিয়ে দিই তাহলে তো হলো না, 7 কি 6 থেকে ছোট, তো ফলস। আচ্ছা, এখানে যদি আমি 6 দিয়ে দিই তাহলে ফলস আসবে। কেন, কারণ 6 তো আর 6 ছোট না, 6 এর সমান, 6 কিন্তু 6 ছোট না, 6 সমান। সো এটা ফলস হবে, 6 থেকে ছোট হতে হবে, 5.99999 হলেও হবে, ঠিক আছে, কিন্তু ছোট হতে হবে, সমান হওয়া যাবে না, বড় হওয়া যাবে না, ছোট হতে হবে। তো আমরা এটা দেখলাম যে এটা হলো আমাদের লেস দেন অপারেটর। এরপর আমাদের কাছে আবার গ্রেটার দেনও থাকে, একই বিষয়। প্রিন্ট করবা কি, আমাদের 10 কি গ্রেটার দেন 5, 10 কি 5 এর থেকে বড়? অবশ্যই বড়, 10 5 এর থেকে তো অবশ্যই বড়। আচ্ছা, 10 কি 10 এর থেকে বড় না, 10 এর বড় না, 10 এর সমান। 10.1 কি 10 এর থেকে বড়, 10 কি 10.1 এর চেয়ে বড় না, 10.1 বড় এখানে, সো ফলস। সেখানে যদি আমি 5 দিয়ে দেই, শুধু 5, 10 কি 5 এর থেকে বড়, অবশ্যই বড়, 10 গ্রেটার দেন 5, সো এটা হলো গ্রেটার দেন। আচ্ছা, আবার এটা কি, আচ্ছা দেখি তো। আমাদের কাছে এখানে একটা প্রবলেম আসছিল না যে প্রিন্ট করি যদি আমরা তো এটা জানি যে 5 লেস দেন অথবা আচ্ছা গ্রেটার দেন 10 গ্রেটার দেন 5। 10 কি 5 এর চেয়ে বড়, অবশ্যই বড়, ট্রু। 10 কি 11 এর চেয়ে বড়, অবশ্যই বড় না, অবশ্যই বড় না, ঠিক আছে, ফলস। 10 কি 10 এর চেয়ে বড় না, তাও তো না। কেন, কারণ 10 এর সমান। তো এখানে আমরা যদি একটা গ্রেটার দেন ইকুয়ালস টু লাগাই দেই, তার মানে কি আমি তখন চেক করতেছি যে 10 কি 10 এর সমান বা বড়, মানে এই পাশে যেটা থাকবে সেটা কি এই পাশের ভ্যালু এর সমান অথবা বড়। যদি এটা হয় তাহলে আমাদের ট্রু প্রিন্ট করবে। ট্রু প্রিন্ট করলো, সমান অথবা বড়। তো 9 এর থেকে বড় 10 হয়েছে ট্রু। ওকে, 10 এর সমান অথবা একদম সিম্পল বিষয়, সমান অথবা বড়। একইভাবে আমাদের কাছে লেস দেন ইকুয়ালস টু আছে, হয় ছোট নাই সমান, বড় হলে হবে না, নাই 10 এর থেকে ছোট হতে হবে। এই যে 10 এর থেকে ডান পাশে যেটা আছে, ধরেন 30 আছে, তো বাম পাশেরটা মানে 10 কি 30 এর চেয়ে ছোট, অবশ্যই ছোট, অবশ্যই ছোট, ট্রু। 10 কি 10 এর চেয়ে ছোট না, ছোট না কিন্তু 10 এর সমান, ওকে, তাহলেও ট্রু, কিন্তু ছোট হলে হবে না, ওকে, ফলস। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইকুয়ালস টু দুইটা সমান কিনা, লেস দেন বাম পাশে যেটা আছে সেটা ডান পাশেরটার থেকে ছোট কিনা, গ্রেটার দেন মানে বাম পাশেরটা বড় কিনা, লেস দেন ইকুয়ালস টু হয় ছোট অথবা সমান, বড় হলে হবে না, ছোট অথবা সমান হলে আমাদের ট্রু প্রিন্ট করবে। এরপরে গ্রেটার দেন ইকুয়ালস টু হয় বড় অথবা সমান, এরপর আমাদের নট ইকুয়ালস টু। আচ্ছা, এইটা আমি এখানে করি, এই যে আমরা এখানে ইকুয়াল দেখতেছিলাম না, এটাই জাস্ট উল্টা প্রিন্ট করবো। আমি কি 6 ইকুয়াল টু আমরা 6 করলাম এখন, ট্রু আমরা জানি। 6 ইকুয়াল 7, এটা তো ট্রু না, ফলস, কারণ 6 সাথে সমান না। সো এটা হলো নট ইকুয়ালস টু, মানে ইকুয়াল টু এর বিপরীত। ইকুয়াল টুতে আমরা কি করতেছিলাম, যদি সমান হয় তাহলে ট্রু, আর এখানে যদি সমান না হয় তাহলে ট্রু। যদি সমান হয়ে যায় তাহলে ট্রু প্রিন্ট করবে না, যদি সমান না হয় তাহলে ট্রু প্রিন্ট করবে। একইভাবে 6.11 এটাও তো বড় হয়ে গেল, 6.11 তো 6 এর চেয়ে বড়, রাইট। তো দুইটা সমান না, তাহলে ট্রু প্রিন্ট করবে, আর যদি দুইটা সমান হয় তখন ফলস প্রিন্ট করবে, ওকে। তো এই ইকুয়াল টু এর জাস্ট উল্টাটা, এটা আমি এখানে লিখে দিই। তো আমাদের কাছে মূলত আই হোপ এই কয়েকটাই কম্প্যারিজন অপারেটর থাকে। সো আশা করি আপনারা কম্প্যারিজন অপারেটর বুঝতে পেরেছেন, যে আমরা একে অপরের সাথে কম্পেয়ার করার জন্য আমরা কম্প্যারিজন অপারেটর ব্যবহার করে থাকি। আশা করি আপনারা কম্প্যারিজন অপারেটর বুঝতে পেরেছেন।